আমার ছেলে বাবু কত সপ্তাহে হয়েছিল সে বিষয়ে আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে বাবু কত সপ্তাহে হয়েছে সে বিষয়টাই নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি। তো আমার প্রথম সন্তান ছিল মেয়ে, আর প্রথম মেয়ে সন্তান আমি নর্মাল ট্রাই করছিলাম, কিন্তু হয়নি নর্মাল। তারপর আমার সিজার করা লাগছে। তো আমার ছেলে বাবুর সময় কিন্তু আমার সিজার করা লাগছে। তো এটা আমার দ্বিতীয় সিজার ছিল। তো আমি কত সপ্তাহে কত সপ্তাহে এই ছেলে বাবুর সিজার করাইছি। আসলে বিষয়টা এমন যে প্রেগনেন্সির জার্নিটা কার কীরকম, কার শরীরের অবস্থা কীরকম সেটার দিক বিবেচনা করেই কিন্তু দ্বিতীয় সিজারটা হয়ে থাকে। আর আমার জানা মতে ম্যাক্সিমাম দ্বিতীয় সিজারটাই 15 দিন আগে করানো হয়ে থাকে, তাতে ছেলে হোক বা মেয়ে হোক। কিন্তু তার ভিতরও আছে, দেখা যায় কারো দ্বিতীয় বাচ্চার দ্বিতীয় সিজারের সময়, বা দেখা যায় কারো প্রথম বাচ্চার ক্ষেত্রেও হয়ে থাকে। বিভিন্ন ধরনের সমস্যার কারণে আগে সিজার করানো লাগতে পারে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। কারো প্রেগনেন্সি জার্নি কিন্তু অনেক হার্ড থাকে। সবার শরীরের গতি একরকম হয় না। তো সেমভাবে আমার প্রেগনেন্সি জার্নিটাও শুরু থেকে শেষ অবধি পর্যন্ত খুব কষ্টের ছিল। আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়ছিল শুরু থেকেই। আর এই একটিমাত্র সমস্যার কারণে আমি প্রচুর পরিমাণে কষ্ট করেছি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। আর এখন পর্যন্ত আমি ওষুধ কন্টিনিউ করতেছি, জানি না কতদিন এই ওষুধ খাওয়া লাগবে। তো যাই হোক, দেখা যায় এরকমের অনেক মানুষের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তার সমস্যার কারণে দেখা যায় ডেলিভারি অনেক আগেও হয়। অনেক কি বলবো, এটা একান্তই মনে করেন তাদের শরীরের উপর ডিপেন্ড করে ডেলিভারির যে বিষয়টা। তো আমি বলবো আমারটা কখন হয়েছিল। তো এই থাইরয়েডের জন্য আমি প্রচুর পরিমাণে সমস্যা ফিল করতাম, আর আমার প্রচুর পরিমাণে ওজন হয়েছিল। তারপর দেখা যায় আমার বেবিটাও একটু হেলদি হয়ে গিয়েছিলো। আর আমার পক্ষে এতটা কষ্ট হতো চলাফেরা করতে, আমি শুইতে, বইতে, উঠতে, ঘুমাইতে, যেটা করব বা যেটা বলেন সব কিছুতে আমি খুব কষ্ট ফিল করতাম। তারপর আমিও চেয়েছিলাম যে 15 দিন আগে ডেট দেয় ওই ডেটের 15 দিন আগে সিজার করাবো, কিন্তু আমি আসলে অতদূর যেতে পারিনি। যখন আমি ডক্টরের কাছে যাই, তারপর ডক্টর আমাকে সাজেস্ট করছে যে আপনি অতদূর তো যাওয়া সম্ভব না, তাহলে বেবি আরও হেলদি হয়ে যাবে। তো আপনি এখনই অনেকটাই অসুস্থ বা ক্লান্ত, তো আপনার আগে বেটার হবে সিজার করানো। তারপর আমি 21 দিন আগে আমার দ্বিতীয় সিজার করানো হয়। 21 দিন আগে আমি আমার যে ডেট ছিল সেই ডেটের 21 দিন আগে আমার এই ছেলে বাবুটার জন্ম হয়, এবং বাবু 3 কেজি 600 গ্রাম হয়ে থাকে। তো এটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। আমার কি বলবো, যে থাইরয়েডের জন্য আমার বিভিন্ন সমস্যা দেখা দিত। আবার আমি একটু হেলদি হয়ে গিয়েছিলাম, এজন্য একটু কষ্ট হতো প্রচুর পরিমাণে। তো ভিউয়ার্স, এই থাইরয়েডের বিষয়ে আমার অনেক কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার প্রেগনেন্সি শুরু থেকে শেষ অবধির জার্নিগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর আমার আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুটোই আছে। তো আমার এই ছেলে মেয়ে দুটোর যে আমার ব্যক্তিগত সিমটমসগুলো এই চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্ট আকার করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আগামীতে আমি আপনাদের আরও এভাবে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই সিজারিয়ান বিষয়ে যদি আপনারা কোনো কিছু জানতে চান, বা দ্বিতীয় সিজারের বিষয়, বা হসপিটালের যে কোনো বিষয়, বা এই প্রেগনেন্সির যে কোনো বিষয়, অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।